আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, অনেক অপেক্ষা প্রতীক্ষার পর ফাইনালি শুরু হয়ে গেল আমাদের এসএসসি 26 টেস্ট পরীক্ষা। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি তুমি একটা মাত্র কোর্সে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন পাচ্ছ সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাচ্ছ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টারের অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। সেই সাথে 2026 সালের জন্য নতুন সংযোজন প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছ পিডিএফ আকারে, লিখিত অংশ শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে পিডিএফ আকারে, পড়াশোনার রুটিন এ প্লাস গাইডলাইন এবং পরীক্ষার আগ পর্যন্ত ফুললি সাপোর্ট থাকবে এই একটা মাত্র কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই টেস্ট পরীক্ষা হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে ফাইনাল পরীক্ষার জন্য আমি কতটুকু প্রস্তুত এইটা যাচাইয়ের মঞ্চ, অর্থাৎ টেস্ট পরীক্ষায় নিজেকে যাচাই করা যায় যে কোথায় কি ভুলভ্রান্তি আছে, কোন জায়গাগুলোতে ঠিক করতে হবে, এই টোটাল এভরিথিং যাচাই করা যায়। এখন মেইনলি আগে টেনশন হতো যে বিষয়টা নিয়ে যে টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো কিনা, আর এখন টেনশন হয় কি নিয়ে জানো, যে টেস্ট পরীক্ষায় পাস করতে পারবো কিনা। রিসেন্টলি আমাদের যে পরীক্ষাটা হয়েছে এসএসসি 25 পরীক্ষা, এখানে 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল ছিল, যা ইতিহাসে মানে এতগুলো বছর যাবত যে পরীক্ষা হয়েছে এইটাই প্রথমবার 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে। এত ফেলের নজির আগে কখনো ছিল না। ফেল করার কারণ খাতা দেখাতে পরিবর্তন আসছে, নাম্বার দেওয়ার ক্ষেত্রে পরিবর্তন আসছে, রেজাল্ট তৈরির ক্ষেত্রে, অর্থাৎ টোটাল সিস্টেমটাকে পরিবর্তন করা হয়েছে। যেই সিস্টেমের পরিবর্তন তোমাদের এই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই থাকবে, অর্থাৎ এসএসসি 25 থেকে শুরু হয়েছে, 26 পর থেকে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এই একই সিস্টেমে নেওয়া হবে। যদি প্রত্যেকটা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে সিস্টেমটা একই হয় সেক্ষেত্রে আমাদের সম্ভাবনা আছে পরীক্ষায় খারাপ রেজাল্ট করার। তবে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে আমরা আগে থেকে সতর্ক হতে পারছি, আগে থেকে আমরা জানতে পারছি যে অন্যান্য ব্যাচগুলো এভাবে প্রিপারেশন নিয়ে তারা খারাপ করেছিল, আমাদেরকে আরেকটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, এটাই আমাদের জন্য প্লাস পয়েন্ট। এখন টেস্ট পরীক্ষাটা শুরু হয়ে গেছে, এই টেস্ট পরীক্ষা নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকে বলছে টেস্ট পরীক্ষায় ফেল করা একটা শিক্ষার্থীও নাকি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সেক্ষেত্রে বোর্ড পরীক্ষাতে গিয়ে এতদিন 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে বোর্ড পরীক্ষাতে গিয়ে, যদি এই বছর টেস্ট পরীক্ষা থেকে যদি এইভাবে বাছাই করা হয় তাহলে আমার মনে হয় 6 লক্ষ প্লাস শিক্ষার্থী টেস্ট পরীক্ষাতে আটকে যাবে, মানে বোর্ড পরীক্ষাতে অংশগ্রহণ করার আগে তারা টেস্ট পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবে না। কারণ টেস্ট পরীক্ষাতে আমরা অতটা গুরুত্ব দিই না, মনে করি ইজি যে টেস্ট পরীক্ষায় ফেল করলে কোনো প্রবলেম নাই, ফাইনালের আগে আমি জোরালো প্রিপারেশন নিয়ে ফাইনালে ভালো রেজাল্ট করে ফেলবো, এরকম চিন্তা ভাবনা অনেক শিক্ষার্থী থাকে। সেক্ষেত্রে যদি টেস্ট পরীক্ষায় বাই চান্স কোনো ক্রমে ফেল চলে আসে, আমি কি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না? এমনই একটা প্রশ্ন আসছে তোমাদের কাছ থেকে যে টেস্ট পরীক্ষায় ফেল করলে কি হবে, বোর্ড পরীক্ষায় কি অংশগ্রহণ করা যাবে কিনা। আমাদের এখানে কয়েকদিন আগে একটা প্রতিষ্ঠানে একটা প্রোগ্রাম হয়েছিল, যেখান থেকে আমাদের উপজেলার কিছু শিক্ষা অফিসার এসেছিল ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তো প্রোগ্রামের আলোচনার সময় এক পর্যায়ে ওনারা এমন কথা বলে যে টেস্ট পরীক্ষায় ফেল করলে ফাইনালে কোনোভাবেই একটা শিক্ষার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এখন বোর্ড থেকে এরকম নোটিশ দেয় না, বোর্ড থেকে এরকম নোটিশ কোনোদিন দিবেও না। বোর্ড কি করে, যেমন এসএসসি 25 সময় ওদের কিন্তু আগে থেকে বলে নাই যে আমরা এই সিস্টেমে নতুন সিস্টেমে খাতা দেখবো, শিক্ষকরা কিন্তু গ্রেস মার্ক দিবে না, টোটালি তোমরা যা পাবে ওর উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার দেওয়া হবে বা খাতা দেখা হবে, এরকম কিন্তু বলে নাই। কখন বলেছে জানো, পরীক্ষা কমপ্লিট, খাতা দেখবে, রেজাল্ট প্রকাশ পাবে, তার কিছুদিন আগে শিক্ষা উপদেষ্টা বললো যে এই বছর 1 নাম্বারও কোনো শিক্ষার্থীকে বাড়তি দেওয়া হবে না, ওই শিক্ষার্থীটা যদি 29 পায় 29ই থাকবে, পাস করার ক্ষেত্রে যদি 32 পায় 32ই থাকবে। হঠাৎ করে এমন অ্যানাউন্সমেন্ট আসার পর প্রত্যেকটা শিক্ষার্থী টেনশন পড়ে গেল, পরবর্তীতে রেজাল্ট 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল। এখন তোমাদের বেলা হয়তো টেস্ট পরীক্ষাটা কমপ্লিট, পরবর্তীতে বলতে পারে যে টেস্ট পরীক্ষায় ফেল করা একটা শিক্ষার্থীও বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। শিক্ষা বোর্ড এগুলো নোটিশ আকারে জানিয়ে দেয় না বা অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেয় না। তবে শিক্ষা বোর্ডের যারা অফিসাররা আছে তারা যেহেতু মিটিংয়ে যায়, বিভিন্ন বোর্ডের মিটিংয়ে অ্যাটেন্ড করে, সেক্ষেত্রে তাদের এই তথ্যগুলো যারা থাকতেই পারে। এখন আমাদের বাসার পাশে যে প্রোগ্রামটা হলো, এখানে শিক্ষা অফিসার যে তথ্যটা দিয়েছে, যদি এই তথ্যটা আসলেই সত্য হয়ে থাকে এবং বোর্ড যদি এই নিয়ম করে, তাহলে টেস্ট পরীক্ষাতেই ফাইনালে যাওয়ার আগেই কয়েক লক্ষ শিক্ষার্থী আটকে যাবে। অতএব আমাদের পরীক্ষা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আছে বা রিসেন্টলি পরীক্ষাটা শুরু করলাম। আমরা যদি এখনো একটু সিরিয়াস হই তাহলে টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হওয়া সম্ভব বা মিনিমাম পাসটা করা সম্ভব। কারণ কি, আমি যদি টেস্টে পাস না করতে পারি ফাইনালে আমি কখনো অংশগ্রহণ করতে পারবো না। এখন টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, টেস্ট পরীক্ষায় বেস্ট রেজাল্ট করতে বা মিনিমাম পাসটা করতে আমাদের কেমন প্রিপারেশন নিতে হবে, এটা আমার মনে হয় না যে আলাদা করে তোমাদের বোঝানোর কোনো দরকার আছে। ইতিমধ্যে আমাদের 310 টাকার টার্গেটেড পাস কোর্সে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত হয়েছে, আমরা ওইখানে একটা শিক্ষার্থীকেও বলি না তুমি পাস করার প্রিপারেশন নাও, আমরা বলি তুমি পাস করার প্রিপারেশন নিতে যে সময়টা নষ্ট করবে ওই একই সময় তুমি A+ প্রিপারেশন নিতে পারবে। পরীক্ষার হলে পাস করার প্রিপারেশন নিয়ে গেলেই সে রিকাত ফেল করবে, নিয়ে যেতে হবে A+
প্লাস প্রিপারেশন, এবং এই এ প্লাস প্রিপারেশন নিতে আমাদের 310 টাকার টার্গেট প্লাস কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। যারা এখন আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে মেসেজ আসছিল যে ভাই টেস্ট পরীক্ষায় ফেল করলে কি হবে, বা টেস্ট পরীক্ষায় ফেল করলে ফাইনালি অপশন করতে পারবো কি। আশা করি যতটুকু ইনফরমেশন আমার কাছে ছিল সেই অনুযায়ী তোমাদের একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। তারপর আমরা বোর্ডের ওয়েবসাইটের উপর সবসময় নজর রাখি, বোর্ড যখনই তোমাদের এসএসসি 26 রিলেটেড কোনো আপডেট দিবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।